নমস্কার বন্ধুরা, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি শেয়ার করছি আপনাদের কাছে এক অন্য ধরনের চিংড়ি মাছের পিঠের রেসিপি। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে নিত্য নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আমার সুবিধে হয়। আজকে একদম সহজ পদ্ধতিতে আর খুবই টেস্টি একটা চিংড়ি মাছের পিঠের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, মাঝারি সাইজের। এই রেসিপিটা বানানোর জন্য ছোট চিংড়ি হলে ভালো হয়। আমি ছোট চিংড়ি পাইনি, তাই এই মাঝারি সাইজের চিংড়ি পেয়ে গেছি, নিয়ে নিয়েছি। আর এটাকে ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। এর খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে শিলনোড়ায় বেটে অন্য রেসিপি বানিয়ে নেব। পিঠেতে ব্যবহার করব না। পুরো খোসাটা আমি এর থেকে ছাড়িয়ে এর নরম অংশটাই নেব। চিংড়ি মাছটা একদম জ্যান্ত টাটকা ছিল, তাই এর খোসাটা ছাড়াতে একটু টাইম লাগছে। এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। এখানে আমি এই রেসিপিটার জন্য এই যে নারকেলগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। চিংড়ি মাছ আর নিয়েছি পেঁয়াজ, আলু, গাজর, সব কিছু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। লবণ, আদা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি এখানে চালের গুঁড়ো। আমি এইভাবে চিংড়ি মাছগুলোকে কেটে নিয়েছি, আর সবজিগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এই মাছেতে অল্প লবণ মেখে রেখে দিলাম। আর এখানে গোলমরিচটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। এই রেসিপিটা প্লিজ আপনারা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তাতে আমার খুব ভালো লাগে আমাকে কমেন্ট করে জানালে। এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কারণ এখন ভীষণ ঝড়ো হাওয়া বইছে ভীষণ পরিমাণে। এই রেসিপিটা আপনারা গরমে যখন বৃষ্টি হবে খেতে ভীষণই ভালো লাগে, ঠান্ডা ওয়েদারে। আর শীতে তো আরও মজা হয়। এখন প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে আমাদের এই পাশে, ঝড় বৃষ্টি প্রত্যেক দিনই হচ্ছে। তাই ভাবলাম যে আজকে একটা চিংড়ি মাছের অন্যরকম রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করি। আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প পরিমাণের, আর প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে সেদ্ধ করে ভেজে নেব। সব মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে, আদা রসুন, যাতে করে না একটা কাঁচা গন্ধ বের না হয়, সেইভাবে ভালো করে ভেজে কষে নেব। আমি মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। একদম লাল করে ভাজবো না, তাহলে পুরটা অতটা ভালো হবে না। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন,
আর রেসিপিগুলো বাড়িতে একবার বানাবেন, বানিয়ে পরিবারের সবার সাথে শেয়ার করবেন। দেখবেন সবার খুব ভালো লাগবে। একদম ঘরোয়া পদ্ধতিতেই আমি আপনাদের কাছে রেসিপি শেয়ার করি, কোনো ধরনের ঝামেলা ছাড়াই। এখানে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। লবণ, আপনারা চাইলে এই পুরটাতে অল্প চিনিও দিতে পারেন, আমি এখানে দেব না, কারণ এই পুরটা হালকা ঝাল হলে ভালো লাগে খেতে, যেহেতু এটা মাছের বানাচ্ছি। আপনারা এটা নিরামিষ দিয়েও বানাতে পারেন, শুধু বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই পিঠেটা বানাতে পারেন যারা মাছ পছন্দ করেন না। এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষে নেব, একদম ঝরঝরে করে পুরটা বানিয়ে নেব। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে কষে নেব। এতে গাজর আর আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে আরো কিছুক্ষণ কষে সেদ্ধ করে নেব। পুরটা একসাথে ভালো করে কষে নিতে হবে, তাতে এর স্বাদটা ভালো লাগে। এইভাবে কিছুক্ষণ আমি কষে একসাথে সবকিছু ভেজে নিয়েছি। এইবারে এটা হালকা সেদ্ধ করে নেব। অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি, বেশি জল দিলে হবে না, একদম অল্প পরিমাণের জল দিয়ে এই সবজিগুলো সেদ্ধ করে নিতে হবে। এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমি চালের গুঁড়োতে লবণ দিয়ে ভালো করে অল্প উষ্ণ গরম জল দিয়ে ডো বানিয়ে নিচ্ছি, হাত দিয়ে ভালো করে থেসে থেসে। গরমে অনেকেই পিঠে খেতে পছন্দ করেন না, বাড়িতে যখনই চালের গুঁড়ো বেঁচে যাবে বা বৃষ্টি হয় তখন কিন্তু খেতে ইচ্ছে করে বিভিন্ন ধরনের রেসিপি, পিঠেই হোক বা তেলে ভাজাই হোক। এটা আমি ভাপিয়ে নেব, আপনারা চাইলে ভাপানোর পরে তেলে পুর দিয়ে ময়দা দিয়ে ভেজে নিতে পারেন। আমাদের এখন এই পাশে ভীষণ বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি, আর এই ঝড়েতে ভীষণ ক্ষতিও হচ্ছে। আমাদের ছোট্ট একটা কুঁড়ে ঘর ছিল, সেই ঘরটা এতই পরিমাণে ঝড় হাওয়া বইছিল যে ঘরটা একদম ফেলে দিয়েছে। আবার নতুন করে দেখা যাক, ঘরটা বানাতে হবে, না বানালে হবে না। তাই একটু অসুবিধে হচ্ছে, কিছু মনে করবে না, ভিডিও টাইম মতন দিতে পারছি না। আমি এখানে এইভাবে ঠেসে লেচি কেটে নিয়েছি, আর লেচিগুলোকে হাত দিয়ে ভালো করে এইভাবে ফুলি বানিয়ে নিয়েছি। আমি মায়েদের মতন ঠিকভাবে ফুলি বানাতে পারি না, তবু খুব একটা
মোটামুটি করে খুলি বানিয়ে নিই। প্রত্যেকটা লিচি এইভাবে আমি খুলি বানিয়ে নেব। আর এতে পুর দিয়ে মুখগুলো চেপে আমি হাত দিয়ে গোল করে নেব। প্রথমে এই যে দেখুন একটা থালি নিয়েছি, এটা এইভাবে ফুটো ফুটো আছে, তাতে কি হয় যে কোনো মোমো বা পিঠে ভাপাতে সুবিধে হয়। আমি এতে অল্প সাদা তেল লাগিয়ে নিয়েছি যাতে করে না লেগে যায় ভাপানোর পরে। আমি এখানে জল দিয়ে জলটা বসিয়ে রেখে দিয়েছি। জলটা ফুটে উঠলেই ভালোভাবে ভাপ উঠবে, আর সেই ভাপেই এই চিংড়ি পিঠেগুলো দিয়ে ভাপিয়ে নেব। এইভাবে প্রত্যেকটাতে পুর দিয়ে মুখগুলো আটকে নেব। হাতের সাহায্যে গোল গোল করে বল করে নেব। প্রত্যেকটা আমি এইভাবেই গোল করে নিচ্ছি, আপনারা চাইলে ডিজাইনও বানিয়ে নিতে পারেন। আমি এখানে গ্রেটার দিয়ে নারকেলগুলো গ্রেট করে নিয়েছি। এই ধরনের নারকেল কোড়ো বাজারেও পাওয়া যায়, ফ্রেশ নারকেল। আমি এখানে নারকেলটা ভালোভাবে পাকা নারকেল ছিল, তাই এর জলটা ফেলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, একদম কেনা ফ্রেশ নারকেলের মতনই হয়েছে। আর এই নারকেলটা আপনারা ফ্রিজে এইভাবে করে রেখে দিতে পারেন, নষ্ট হওয়ার ভয় থাকে না। সবগুলো আমি একইভাবে বানিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি থালির ওপরে। এটা আমি জাস্ট 4 থেকে 5 মিনিট রেখে দিলেই এগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তারপরে নামিয়ে আপনাদের কাছে পরিবেশন করব। আমি এটা 4 থেকে 5 মিনিট রেখে দিয়েছিলাম, দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কেউ কারো গায়ে লেগে যায়নি একে অপরে। এখন গরম আছে তাই হাত দিয়ে নামাতে পারবো না। চামচে দিয়ে সবগুলো নামিয়ে নিচ্ছি। আর নারকেলের যে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম সেগুলো দেখুন, নারকেলের পুরগুলো একদম ছেড়ে যায়নি, সব গায়ে আটকে আছে ভাপানোর পরেও। আর এগুলো খেতেও বেশ ভালো লাগবে। আমি আপনাদেরকে একটা ফাটিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এটা খেতেও ভীষণই ভালো হয়েছে, একবার বাড়িতে বানাবেন, না বানালে বোঝাই যায় না যে কতটা ভালো হয়েছে। একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করছি। প্লিজ ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন সবার সাথে, পরিবারের বন্ধুদের সাথে, আত্মীয়দের সাথে, সবার সাথে এই রেসিপিটা শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন।